একটা ঘটনা বলি। 2014-15 দিকে আমি একবার তাবলিগের সফরে যে চিল্লার সফর, তো সেই সফরে একজন যুবক ভাই ছিলেন, জাহাঙ্গীরনগরে পড়ে, তরুণ। তো সে খুব বুজুর্গ মানুষ, দেখলে বোঝা যায় না যে সে ভার্সিটি পড়ুয়া, দেখলে আলেম মনে হয়, পোশাক আশাক সবকিছু। তা আমি ছিলাম জিম্মাদার, তো প্রায় সময় তাকে দেখতাম সে মন খারাপ করে বসে থাকে, প্রচন্ড মন খারাপ। একদিন তাকে খুঁজলাম পাচ্ছি না, তো গিয়ে দেখলাম সে ছাদে বসে, মসজিদের ছাদে বসে কান্নাকাটি করতেছে। তো এটা হলো আর কি বাদ আসর, আপনার গাছের জামাত ফিরে আসার পরে মাগরিবের আগে একটা সময় থাকে, অবসর সময়, সময়টা কান্নাকাটি করতেছে। তো একটা যুবক ছেলে ভার্সিটিতে পড়ে, বুঝমা, সে কেন কান্নাকাটি করবে? নিশ্চয়ই কোনো আর্থিক সমস্যা, ভাল লাগতেছে না। তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কান্নাকাটি করতেছেন কেন? তো সে বলতে চায় না। পরে যখন চাপ দিলাম, তখন বলছে, আমি সব কাউকে বললেন না কান্নাকাটি করতেছি, মানে মন খারাপ, মানে বলতে কান্না কেমন হলো যে আমি গত 1 বছর আগে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছি। 1 বছর ধরে আমি তাকে স্বপ্নে দেখতে পারতেছি না। আমি এত দুরূদ পড়তেছি, এত আমল করতেছি, নিশ্চয়ই আমার উপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এমন কোনো বদ আমলের কারণে, কোনো সুন্নত ছাড়ার কারণে আমার উপর তিনি এত গোস্বা করেছেন, এত ক্ষোভে আছেন যে তিনি আমার স্বপ্নে আসেন না। আরেকদিন দেখলাম, আরেকদিন তার খিদমতের দায়িত্ব ছিল। তো দুপুরের খাবার রান্না করতে করতে জোহরের আগের সুন্নতটা তার মিস হয়ে যায়। তো মাসালা তো হলো জোহরের ফরজের পরে সেই সুন্নতটা আদায় করলে হয়ে যাবে, শেষ, কোনো সমস্যা নেই, কোনো গুনাহ নেই। জোহরের পরে দেখলাম সে মসজিদের কোনায় বসে সে হাত তুলে কান্নাকাটি করতেছে। একদিকে মসজিদের সামনে বাদ জোহর তালিম চলতেছে, কিন্তু সে তালিমে বসে না, সে মসজিদের কোনায় বারান্দায় সে কান্নাকাটি করতেছে। আমি তালিম শেষ করে তাকে ধরলাম, ভাই আজকে আবার কি হলো? আবার বলতেছে, হুজুর জোহরের আগের সুন্নতটা আমার থেকে মিস হয়ে গেছে। কোনো সমস্যা কি? আপনি জোহরের ফরজের পরে পড়ে নেন, এখন পড়ে নেন, সমস্যা তো নাই। সে বলতে, হুজুর যে কাজটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের আগে পড়ছেন, এটা আমি জোহরের পরে পড়বো, এইটা আমি এটা মানতে পারতেছি না। যে কাজটা আমার রাসূল যেই সময় করছেন আমি ওই সময় আদায় করতে পারি নাই। ওই দিন থেকে আসলে আমার মাথায় একটা চিন্তা ঢুকে গেছে, ওই দিন থেকে। আগে আমি আগে বুঝি নাই। একজন যুবক ছেলে সে ভাবতেছে যে এই কাজটা আমার রাসূল এইভাবে করতেন, আমার এইভাবে করতে হবে। আমি মেসওয়াক করি, কখনো কি মেসওয়াকটা এইটা ভেবে আদায় করছি, এই আমলটা করছেন আমার রাসূল।